আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে রয়েছি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো রয়েছি। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে রয়েছি কক্সবাজার রেল স্টেশন। এই স্টেশনে এর আগে কখনো আসা হয় নাই, তো আজকে আমি এই স্টেশনে ফার্স্ট টাইম। এই স্টেশনটি দেখতে অনেক চমৎকার। তো আমরা এখন এই স্টেশনের ভিতরে গিয়ে দেখবো যে এর ভিতরে কি রয়েছে। আমরা যতটুকু আশা করেছিলাম এই স্টেশনটি নিয়ে, আসলে তার থেকে অনেক বেশি সুন্দর এই স্টেশনের প্রত্যেকটি সিস্টেম। তো বেশি কথা না বলে চলুন সম্পূর্ণ ভিডিওটা আগে দেখি। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম 8 জন, কিন্তু আমরা টিকিট পেয়েছিলাম মাত্র 5টি, আর 3টি টিকিট আমরা চট্টগ্রাম পর্যন্ত পাই। যেহেতু আমরা 3টি টিকিট পাইনি, এই জন্য আমরা 3 জন চট্টগ্রামে নেমে যাই এবং একটি লোকাল ট্রেনে করে আবার কক্সবাজার চলে আসি। এখানে মজার বিষয় হলো আমি, নূর আর আমার ফ্রেন্ড আড়াল, আমরা 3 জনই ছিলাম। আমি আর নূর আমরা 2 জনেই কক্সবাজারে এবার ফার্স্ট টাইম। যেহেতু আমার ফ্রেন্ড এর আগেও এসেছিল, তাই তার গাইড অনুযায়ী আমরা হোস্টেলের দিকে রওনা দিচ্ছি। যেহেতু এটি কক্সবাজার রেল স্টেশন, এই কারণে মনে হয় এখানে মানুষের এত সমাগম। আমি ট্রেন থেকে স্টেশনে নেমেই আমার মনে হচ্ছে আমি দেশের বাইরে অন্য কোথাও এসেছি। জায়গাটি কেমন জানি বিদেশিদের ছোঁয়ায় মোড়ানো। এর ফাঁকে আরেকটি কথা বলে রাখি, আপনারা যারা ঢাকা থেকে ট্রেনে করে কক্সবাজারে আসবেন তারা কিন্তু অবশ্যই অগ্রিম টিকিট কেটে রাখবেন, না হলে ট্রেনে উঠলে আপনাদেরকে ডবল টাকা দিয়ে আসতে হবে। আচ্ছা যাই হোক, আমরা রেল স্টেশন থেকে বের হয়ে দেখি অনেকে ভিডিও করতেছে, আবার কেউ বা ছবি তুলতেছে। আর আমার কথা কি বলবো, আমি তো ট্রেন থেকে নেমেই আমার ফোনটা আমার বন্ধুকে দিয়েছি আমার ভিডিও করার জন্য। আসলে সত্য কথা বলতে আমার লাইফে আমি এমন সুন্দর জায়গা এর আগে কখনো যাই নাই। এত সুন্দর রেল স্টেশন দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। তো এখান থেকে এখন আমাদের কক্সবাজার বিচের দিকে রওনা দিতে হবে। আমার ফ্রেন্ড ক্যামেরার পিছন থেকে বলতেছে যে সময় খুব কম, তাড়াতাড়ি নাকি যাইতে হবে, কারণ আমাদের যে টিম মেম্বার গুলো ছিল তারা কিন্তু অনেক আগেই হোস্টেলে পৌঁছে গেছে। তারা আমাদের ফোন দিয়ে বারবার বলতেছে আমরা যেন তাদের ওখানে তাড়াতাড়ি পৌঁছাই, কারণ আমরা সকলে মিলে একসাথে সাগরে গোসল করব। এখানকার সকলের থেকে আমি একটু বেশি এক্সাইটেড, কারণ আমি সরাসরি কোনোদিন সাগরে দেখি নাই। সময় স্বল্পতার কারণে আমি আপনাদের সামনে সমস্ত স্টেশনটি ভালোভাবে নিয়ে আসতে পারি না, এই জন্য আমি দুঃখিত। যদি কখনো আবার এই স্টেশনে আসা হয় তাহলে সম্পূর্ণ স্টেশনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এখান থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।